হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম। আশা করি আমার মিষ্টি বন্ধুরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদেরকে আজকে আমি দন্তস্ব থেকে অন্তঃস্থের মধ্যে যে 6টা ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো কালার পেন দিয়ে লিখে লিখে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে তোমরাও শিখে যাবে, তাই তো বন্ধুরা? তাহলে আজকে আমরা দন্তস্ব থেকে অন্তঃস্থ পর্যন্ত লিখবো। আর স্কিপ না করে কিন্তু প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে কি আর দেরি করলে তো হবে না, এবার তোমাদের শুরু করতে হবে। তাহলে চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমি লিখছি দন্তস্ব। দন্তস্বের জন্য মাথায় প্রথমে দাগ দিলাম, দিয়ে এবার দেখো কিভাবে, দেখো দন্তস্বটা লিখছি, দেখো এই দেখো এই ঘুরিয়ে নিয়ে আসছি, ঘুরিয়ে নিয়ে এসে এবারে এইভাবে এদিক থেকে নিচের দিকে নামিয়ে দিলাম। এটা আমাদের কি লেখা হলো? এটা আমাদের দন্তস্ব লেখা হলো। দন্তস্বের পর আমরা লিখবো হ। হয়ের জন্য মাথায় প্রথমে দাগ দিলাম, দিয়ে এবার ঘুরিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে আসছি। দেখো কিভাবে, দেখো নিয়ে আসছি ঘুরিয়ে, এই দেখো এই ঘুরিয়ে পাশে নিয়ে আসলাম। এবারে পাশ থেকে নিচের দিকে নামিয়ে দিলাম, তাই তো? এবারে আমরা লিখছি ঘিও। ঘিওর মাথায় দাগ দিলাম, দিয়ে দেখো কিভাবে লিখছি, ভালো করে দেখো মন দিয়ে। ঘিওটা দেখো কিভাবে লিখছি, দেখো ঘুরিয়ে গোল করে, এবার আবার ঘুরিয়ে নিয়ে এসে নিচের দিকে আবার গোল করলাম, গোল করে আবার এই নিচের দিকে নামালাম, নামিয়ে এবার উপর থেকে দাগটা নিচের দিকে নামিয়ে এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এপাশ থেকে ঘুরিয়ে এপাশে কিভাবে নিয়ে আসছি, দেখো এই আমরা নিয়ে আসলাম। এটা আমাদের কি লেখা হলো? ঘিও। এবারে আমরা লিখবো এই ডয় শূন্য র। মাথায় দাগ দিলাম, দিয়ে নামিয়ে দেখো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব, দেখো এই দেখো কিভাবে লিখছি, এইভাবে নিয়ে এসে এইভাবে নিয়ে আসলাম। এটা আমার কি লেখা হলো? এটা আমার ডয় শূন্য র লেখা হলো, তাই তো? শূন্যটা দিয়ে দিলাম। এবারে আমরা লিখবো ঢয় শূন্য র। মাথায় দাগ দিলাম, এখান থেকে নিচের দিকে নামালাম, নামিয়ে এবার এখান থেকে নিয়ে উপর দিকে তুলে এবার কি করবো, এই গোলটা করে দিলাম। এটা আমাদের কি লেখা হচ্ছে? ঢয় শূন্য র। শূন্যটা দিয়ে দিলাম, এই আমাদের ঢয় শূন্য র হয়ে গেল। এবার আমরা কি লিখবো? অন্তঃস্থ। মাথায় দাগ দিলাম, দিয়ে এপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, ঘুরিয়ে নিয়ে এসে এবার এখান থেকে দাগটা এদিকে নিচে দিলাম, এখান থেকে এবার দাগটা টেনে এটা আবার আমরা এই নিচের দিকে নামিয়ে দিলাম। এবারে উপর থেকে এই দাগটা এই দাগের সাথে আমরা কি করবো? মিশিয়ে দেবো, তো তাই তো বন্ধুরা? মিশিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কি লেখা হলো? এটা আমাদের অন্তঃস্থ লেখা হয়ে গেল। লেখা তো হয়ে গেল, এবার তো পড়তে হবে, পড়লে তো আমাদের মনে থাকবে, তাই না? তাহলে চলো পড়া শুরু করে দিই। দন্তস্ব হ, ঘিও। ঘিওর পরে আমরা লিখেছি ডয় শূন্য র। ডয় শূন্য পরে লিখেছি ঢয় শূন্য র, তারপরে লিখেছি অন্তঃস্থ। তাহলে আজকে আমরা দন্তস্ব থেকে অন্তঃস্থ পর্যন্ত এই যে 6টা ব্যঞ্জন বর্ণ আছে, এই 6টা ব্যঞ্জন বর্ণ আমরা কালার পেন দিয়ে লিখলাম, তাই তো? তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ধরে ধরে আস্তে আস্তে লিখবে, তাহলে দেখবে তোমরাও শিখে যাবে তাড়াতাড়ি। তাহলে তোমাদের সাথে দেখা যায় পরের দিন। আজকের মতো তবে টাটা।